নিয়ে যাবি বলে ধরেছিস? কিসের জন্য নিয়ে যাবি? ভালো লেগেছে তাই। ভালো লেগেছে তুই হ্যাঁ আমার ভালো লাগেনি তাই কথা বলিনি। তাই ফের মেজাজ দেখাচ্ছিস? মেজাজ তো কমিয়ে দেবো, কমিয়ে দেবো দেখবি। ওর গলার কণ্ঠ শেষ করে দেওয়া হোক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। একদম দম বন্ধ করে দেওয়া হোক, দম বন্ধ করে দেওয়া হোক, একদম দম বন্ধ করে দেওয়া হোক। চাল দম বন্ধ থাক, তোর তোর দম ফেলতে দেবো না, দম ফেলতে দেবো না, দম ফেলতে দেবো না। তুই কি এই ছেড়ে দিচ্ছি? ওঠ, উঠে বস, উঠে বস, উঠে বসা তাড়াতাড়ি, রুগীর উঠে বসা। এসে পুরো শরীর কুচে দে, জ্বালা শুরু করে দিয়ে, পুড়িয়ে দিয়ে একদম শুরু করে দিয়ে, একদম কোনো জায়গা না যেন খালি থাকে, একদম সব জায়গায় কোপ কোপ মার। এ নাকি মাংস খাবে, মার। চলে যাবি কিসের জন্য? এবার কেন যাবি? হ্যাঁ বলে তো যাবো, তুই আমার সাথে বেয়াদবি করিস কেন? রুগীর চুপচাপ রাখ, একদম নড়াতে দিবি না। তোর তো বললাম আমার সাথে ভালো কথা বলতে, তুই আমার সাথে বেয়াদবি করলি কেন? উঠে বস, উঠে রুগীকে বসা, বসা, দেখি কেউ ধরবে না। চল তোল রুগী, তোল, তুলে বসা। চলে যাবি? তোর একেবারের মতন চলে যেতে হবে। হ্যাঁ তুই আমার দিকে পর্যন্ত যখন আসবে জবান খুলে যাবে। কোমর পর্যন্ত এনে স্টপ করো, কোমর পর্যন্ত এনে স্টপ করো, স্টপ করো। চল তোর বাবার নাম বলে, ভালোভাবে কথা বল, তোর বাবার নাম বল, আমার কথা শোন, বাপের নাম বল, আলি পড়ানো আরো শুরু হবে। স্টপ। এই রুগীর কি ভালো লেগেছিল? তুই রুগী ধরেছিস কেন? ধরেছিস কি ভুল ছিল? কিছু চুল ছেড়ে যাচ্ছিল, ওটা ভালো লেগেছে তাই ধরেছিস, তাই তো? আচ্ছা তুই একলা ধরেছিস? তোকে কেউ পাঠায়নি তো? ছিলাম তো, তাবিজ দেওয়ার পরে কিভাবে ঢুকলি? তাবিজ নষ্ট করে দিছি? হ্যাঁ মানে তোরা তো ভালো শক্তিশালী জিনিস আছিস। তাহলে তোকে আজকের আমি ছেড়ে দেবো, এরপরে কিন্তু আমি যদি এই শরীরে এসছিস তোর পুরো সারা জীবনের মতন শেষ করে দেবো। তবে তোর একটা আমি আর যে আমার তরফ থেকে তোর একটা হাত কেটে নেবো, তোর হাত কেটে নিয়ে তো ছাড়বো। তাহলে তোর মনে থাকবে যে তুই, আমি অন্যায় করেছি, জোরপূর্বে আমার অন্যায়ের শাস্তি এটাই, ঠিক আছে? তোর একটা হাত কেটে নেবো, তুই কি রাজি? রাজু মানে বেটা ছেলে। তুই রাজি? তাহলে তোর গায়ে পুরানো দাগগুলো থাক, যেসবগুলো পুড়েছে ওইসব দাগ থাক। তুই তুই কি কোনো ভালো সুন্দরী মেয়ে চাস? হ্যাঁ চাস? দেবো তোর একটা মেয়ে, ভালো দেখে দেবো। দেখে নে, তোর চোখের সামনে মেয়ে এসে যাচ্ছে, তুই যদি ওর পছন্দ করিস ওর নিয়ে যাবি, আমি তোর পাঠিয়ে দিচ্ছি। তুই কি খেতে চাস বলতো, তোর খাওয়াবো, যা। কিছু খাবি? একটা শুধু মেয়ে লাগবে তাই তো? দেখে নে, তোর চোখের সামনে হাজির করছি। আয় রাব্বুল আলামিন আল্লাহ তোমার কোরআনের শক্তি দিয়ে একটা সুন্দরী রূপসী মেয়ে ওর চোখের সামনে হাজির করাও, ওর জন্য হাজির করো, খাস করে আমার মক্কেল, জলদি জলদি হাজির করো। দেখ এসছে, এসছে সুন্দরী মেয়ে। এরকম মেয়ে পৃথিবীর বুকে দেখেছিস? দেখিস না তো? ওর সাথে থাকতে পারবি, ওকে নিতে পারবি? তুই যে রুগী ধরেছিস এর থেকে হাজার গুণ দেখতে ভালো তো, হ্যাঁ? তাইলে মোটামুটি ওকে নিয়ে তুই থাক, এর দিকে কোনো দিন আসবি না, মনে থাকবে? এর দিকে আসলে তোর চোখ পুড়বে, তোর শরীর পুড়বে, তোর পা পুড়বে, তোর শরীর, পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পুড়বে। আমি সেই জাদু তোর ওপর প্রয়োগ করে দিচ্ছি। তুই যখন এই শরীরের দিকে তাকাবি তোর তখন সেই জাদু আসর হবে, তার আগে হবে না। আমি তো সেই জাদু ফেলে দিচ্ছি, ওই মেয়েকে নিয়ে তুই চলে যা। তোর কোনো আর্জি আছে? তোকে আমি আজকে জানে মারলাম না, তোর যে পুড়েছে পুরোনো দাগগুলো আমি তুলে নিচ্ছি, তোকে সুস্থভাবে পাঠিয়ে দিচ্ছি। প্রথম তোকে এত কষ্ট দেওয়ার একটাই কারণ, তুই আমার সাথে বিয়াদবি করেছিস, আমার সঙ্গে তুই উল্টো পাল্টা ব্যবহার করেছিস। তোর দাগ তুলে দিচ্ছি, তোর পুনরায় আগেকার রাজু তৈরি করে দিচ্ছি, তুই বাড়ি চলে যাবি, ওকে নিয়েই যাবি। আর এই রুগীর দিকে কোনো দিন যদি তাকাস তোর চোখ পুড়বে, তোর শরীর পুড়বে, তোর দেহ পুড়বে, ঠিক আছে? দেখ তোর শরীরের দাগ পোড়াগুলো আছে কি বলবি আমাকে। আমার মক্কেল জলদি জলদি করে শরীরের সমস্ত রকমের দাগগুলো সরিয়ে দাও। দেখ শরীরের দাগ চলে গেছে? হ্যাঁ শরীরের দাগ চলে গেছে, পুরোনো দাগ, ব্যথা, যন্ত্রণা সব চলে গেছে? তুই মিথ্যে কথা বলছিস না তো? হ্যাঁ চিটিংবাজি করছিস না তো? চিটিংবাজি হচ্ছে না তো? শরীরে সব জায়গায় দাগ চলে গেছে তো? হ্যাঁ তুই আগের মতন রাজু হয়ে গিয়েছিস তো? তুই দেখ তো এবার, তুই এই রুগীর এতদিন ভালোবেসে ধরেছিলি, এই রুগীর কোনো শরীরে কোনো জায়গায় ক্ষতি করেছিস কি বল? কোনো জাদু মেরেছিস? হ্যাঁ কোনো জায়গায় সমস্যা আছে? যদি থাকে জলদি জলদি করে সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে 1 মিনিট। কোনো যদি দৃষ্টিদোষ থাকে, শারীরিক দুর্বলতা যদি থাকে, রুগী তাড়াতাড়ি ছাড়া। আরে পান্তার ভিতরে কি জলপাল কিসের জন্য দিয়েছিলিস? কেন দিয়েছিলিস? কে দিয়েছে? ভাত দিয়েছি জল করে, ওই পান্তার ভাতের মধ্যে জল ঢেলে দিয়েছি। কে দিয়েছে? সত্যি কথা বল, মিথ্যা কথা বলবি না, তো ছাড়বো না কিন্তু মিথ্যা কথা বললে।
হ্যাঁ তুই দিস নে, তা কে দিয়েছে সেটা বল, কে দিয়েছে? হ্যাঁ তুই জানিস না? হ্যাঁ ফের মিথ্যা কথা বলছিস, তুই জানিস না? ঠিক আছে, আর দিবি না, পুনরায় এদিক তাকাবি না, ঠিক আছে? রুগী তুলে বসা, রুগী রুগী তুলে বসা। ওই শাশুড়ি গরু আনতে গেলে দুপুরবেলা, তাহলে ওই শাশুড়ির পেছনে ওই ঝড়ের মতন ভালোবাসতে পারবে, ঝড়ের মতন হাওয়া তুলেছিল কারণ জিজ্ঞেস করো। তুই তুলেছিলিস হাওয়া? তা কে তুলেছিল? জানি না, তুই তো মিথ্যা কথা বলছিস, সব করেছিস তুই, সব করেছিস তুই, এখন তুই অস্বীকার করছিস। আমি জানি তোদের মতন চিটিংবাজ আর মিথ্যুক আর পৃথিবীর বুকে আর সেরা কেউ নেই। নাড়া উড়ে নিয়ে চলে আর আসে। তুই মাংস খাবি বলেছি? হ্যাঁ মুরগির মাংস, তা আমি দিচ্ছি খা, হ্যাঁ একটু খা, একটুখানি খা। তুই দেখ তুই কার পাল্লায় পড়েছিস, দেখ মাংস দিতে পারছি কি, দেখ। আর মুরগির মাংস দাও, এর এমন খাবার খাওয়াবে জোর করে, জোর পূর্বে জীবন ভর মুরগির মাংস কার কাছ খেতে যায়। খাওয়াও, ইচ্ছা মতন খাওয়াও, 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 জলদি জলদি খাও, সারা জীবনের জন্য আর মাংস যেন খাওয়া এ হয়, মিটে যায়। চাল সুগারের জোগাড় নে, ধর রাখ। জুতো গালে নিয়েছিস তো? শিক্ষা পেয়েছিস, শিক্ষা পেয়েছিস? তুই 7 সমুদ্র 13 নদী পার হয়ে ওখানে তুই থাকবি, তোর যে পাঠিয়েছে, আর জীবনে এই রুগীর শরীরে আসবি না, মনে থাকবে? চল একটু সাইড দাও, সাইড দাও, হাঁট।